ডায়াবেটিক্স আর ফ্যাটি লিভারের চিকিৎসা নিতে গিয়েছিলেন গোলাপী বেগম, কিন্তু সেই চিকিৎসার পথেই তিনি খুঁজে পান নতুন জীবিকার সুযোগ, মাশরুম চাষ। অনেকের কাছে মাশরুম পরিচিত ব্যাঙের ছাতা হিসেবে, কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যে রয়েছে প্রোটিন, অ্যামোনিয়া অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সহ বিভিন্ন পুষ্টি উপাদান। রংপুরের তারাগঞ্জ উপজেলার কৌশা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা গোলাপী বেগমও প্রথমে মাশরুমকে চিনতেন না। ডায়াবেটিক্স ও ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে তার পরিচয় হয় মাশরুমের সঙ্গে। নীলফামারীর সৈয়দপুরে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার সময় তিনি মাশরুমের উপকারিতা সম্পর্কে জানতে পারেন। সেই চিকিৎসকের কাছ থেকে শিখে নেন মাশরুম চাষের পদ্ধতি। 2022 সালের জানুয়ারিতে বীজ সংগ্রহ করে নিজের বাড়িতেই শুরু করেন মাশরুম চাষ। মাশরুম বলতে কিছু চিনতাম না, তারপরে ইউটিউবে ঘাটলাম, সৈয়দপুর আজিজুল ভাইয়ের সন্ধান পাইলাম আমি। তারপরে ওখানে যে আমি মাশরুমের ওষুধ খাইলাম, তারপরে ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমি তখন থেকে মাশরুম চাষ করা শুরু করলাম। শুরুর 3 মাসেই খরচ বাদ দিয়ে প্রায় 16,000 টাকা লাভ করেন তিনি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন। 2022 সালের জুন থেকে ডিসেম্বর এই 6 মাসেই তার আয় হয় প্রায় 80,000 টাকা। বর্তমানে বাড়িতে বসে গড়ে 20 থেকে 30,000 টাকা আয় করছেন গোলাপী। স্থানীয় চাইনিজ রেস্তোরাঁর মালিক সহ বিভিন্ন মানুষ তার বাড়ি থেকে মাশরুম কিনে নিয়ে যান। লাগে রোদ্রে শুকাইতে, খুব মসমসে করে শুকাইতে 7-8 দিন লাগে। আর ওই মাশরুমটা আমি প্যাকেটজাত করে রেখে দেই। ওই মাশরুম যারা একেবারে রুগ্ন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে যারা একেবারে মাশরুম ছাড়া যাদের চলে না, তারা এসে গাড়িতে করে এসে আমার বাড়ির থেকে মাশরুম কিনে নিয়ে যায়। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। গোলাপীর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার কৌশা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। গোলাপীর স্বামী আক্তারুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। তাদের 5 সন্তানের মধ্যে 3 ছেলে কলেজে এবং 1 মেয়ে স্কুলে পড়েন। এক সময় সংসার চালাতে গিয়ে হিমশিম খেলেও এখন মাশরুম চাষই হয়ে উঠেছে পরিবারের আয়ের অন্যতম ভরসা। উপজেলা কৃষি বিভাগও গোলাপীকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে জানান কৃষি কর্মকর্তা। ব্যক্তিগত আগ্রহ, এটা আমাদের খুব ভালো লেগেছিল দেখে আমরা তাকে এই প্রকল্পের সাথে যুক্ত করেছি এবং প্রকল্পের আওতায় আমরা তাদেরকে যতটুকু সহায়তা এসেছে আমরা তাদেরকে সেটা সমাধান করেছি। আমরা তাদেরকে একটা 2টা ঘর বানাই দিচ্ছি, র্যাক দিয়েছি, এটা তাদেরকে সহায়তা করার জন্য। কিন্তু মূলত কার্যক্রম যেটা তাদের বাকি যে কার্যক্রম তারা নিজস্ব উদ্যোগে করতেছে। কৃষি বিভাগের মতে গোলাপীর সাফল্য দেখে এলাকায় অনেক নারী এখন মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। সঠিক প্রশিক্ষণ ও উদ্যোগ থাকলে মাশরুম চাষ গ্রামীণ নারীদের জন্য লাভজনক আয়ের পথ হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।